বোলপুর স্টেশনে অনিন্দিতা গাড়ি নিয়ে এসেছে আমাকে তুলতে। যাচ্ছি ওর ফার্ম হিল দাই আর্তে, অবশ্যই ফুটফারিস্তার ঝুলি নিয়ে। বোলপুর স্টেশন থেকে গাড়িতে মিনিট 20-25। অনিন্দিতা দাশগুপ্ত ভালোবেসে গড়ে তুলেছে এই ফার্ম। এর আগে এই ফার্মের একটা বিশদ ভিডিও আমরা করেছি। এবারে একটা নির্দিষ্ট পারপাস নিয়ে এসেছি। পৌঁছে গেলাম গ্রামের রাস্তা ধরে, ওর ডেরায় ঢুকলাম। সাস্টেনেবল লিভিং, যার কথা এখন সবাই অনেকেই বলছেন এবং এই সচেতনতা দরকার, তা এইখানে একেবারে ভরপুর। এখানকার চাষাবাদ নির্বিষ এবং একেবারে স্বাস্থ্যকর। এখনকার আমাদের জীবনযাত্রায় বলা যেতে পারে বিষময়, নানান কিছু ভেজাল এবং বিষে ভরা। তার জন্য একমাত্র আশ্রয় অর্গানিক ফার্মিং, চাষবাস বা নানা কিছু ফল, শাক, সবজি, ধান, চাল যদি গড়ে তোলা যায়, বাগান গড়ে তোলা যায়, তাহলে হয়তো একটা আমরা সুস্থ, স্বাভাবিক, স্বাস্থ্যকর জীবন গড়ে তুলতে পারি। সেই হিসেবেই আজকে এসেছি একটা খুব সুন্দর ফার্ম হাউসে। এখানে সারাদিন কাটিয়ে একটা সুস্থ, সহজ, স্বাভাবিক লাইফস্টাইল বলতে কি বোঝায় এবং আমরা শহরের থেকেও কিভাবে তার মধ্যে যাপন করতে পারি তা শিখতে পারবেন এই ফার্ম হাউসে এসে। পুকুরে মাছ, হাঁস, মুরগি আর হরেক রকম সবজি ও ফুলের গাছে সাজানো এই ফার্ম। সবকিছু অর্গানিক, মানে কোনো রকম রাসায়নিক সার এখানে ব্যবহৃত হয় না। ঘুরে এলাম লেবু বাগান। লেবু দেখে স্তম্ভিত। পাতা আর লেবু আলাদা করা যাচ্ছে না এবং লেবুর ভারে নুয়ে পড়েছে। লেবুরা মাটিতে লুটোপুটি খাচ্ছে। সব গন্ধরাজ লেবু। এর গন্ধে আগেই মোহিত হয়েছি। এবারে সেই লেবু দিয়ে এখানে বানানো হলো লেমন মার্মালেড। দেখে নিন এখানে কিভাবে লেমন মার্মালেড বানানো হয় এবং পেতে গেলে এদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাহলে এখান থেকে একদম বটলড লেমন মার্মালেডও পেতে পারবেন। আমরা নরমালি কমলা লেবু বা অরেঞ্জ মার্মালেডটাই জানি, কিন্তু এদের এখানে একেবারে গাছে ছাওয়া গন্ধ লেবু এবং সেই লেবু দিয়ে এরা মার্মালেড বানায়। লেবু ভালো করে ধুয়ে খোসাগুলো পিলার দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তারপর সেই খোসাগুলো খুব সরু সরু ঝিরিঝিরি আলু ভাজার মতন করে কেটে আলাদা একটা পাত্রে রাখতে হবে। লেবুর টুকরোগুলো থেকে দানা ফেলে শাঁসটা স্কুপ আউট করে নিতে হবে। মূল শান্তিনিকেতন সত্যি আগের মতো নেই, অত ভালো লাগে না অনেকেই বলে, যদিও আমার এখনো ভালো লাগে এবং সেই ভালো লাগাটা জিয়ে রেখেছে কিছু মানুষ এবং এই এমন কিছু ফার্ম। শান্তিনিকেতনের আশেপাশের গ্রামে এমন 2-1টি ফার্ম আমাদের মধ্যে এই সচেতনতা জাগিয়ে তুলতে এগিয়ে এসেছে। এসেছি অনিন্দিতা দাশগুপ্তর হিল দাই আর্থ, একটা খুব সুন্দর ফার্ম হাউস, ছোট্ট, কিন্তু তার আগে যেটা এখানে দেখাচ্ছে যারা করছে, সেটা হচ্ছে লেমন মার্মালেড। মার্মালেডের একটা পদ্ধতি রয়েছে এবং সেই পদ্ধতিটা কিন্তু একটু বেশ পরিশ্রম সাপেক্ষ বা একটু মুন্সিয়ানা লাগে এবং সেই মুন্সিয়ানা এই 4 কন্যার রয়েছে। তোমার নাম বলো? হাসিনী মুর্মু। ওরে বাবা, ওরে মুখস্থ মানে তৈরি হয়ে আছে, প্রশ্ন করলেই উত্তর দিতে হবে একেবারে। তোমার নাম বলো? বুড়ি টুডু। বুড়ি টুডু আমাদের আগে আপ্যায়ন করেছে। তোমার নাম কি? লক্ষ্মী টুডু। লক্ষ্মী টুডু, বুড়ি, লক্ষ্মী আর ভাবিনী টুডু। ভাবিনী, ও মা কি সুন্দর নাম, ভাবিনী টুডু। আচ্ছা, এরা এখন এই যে ঝিরিঝিরি করে কি সুন্দর করে লেবুর খোসাগুলো প্রথমে পিলার দিয়ে ছাড়িয়েছে, তারপরে ঝিরিঝিরি সরু করে কেটেছে। এবারে লেবুর এই শাঁসগুলো ওরা চামচে দিয়ে বার করে রাখছে। এটা খুব শক্ত গো, এই আমার তো মনে হচ্ছে এটা বেশ কঠিন ব্যাপার এই শাঁসটা তোলা। না, শক্ত নয়। না, শক্ত নয়? না, এটা শক্ত নয়, কিন্তু এটা একটু টাইম লাগবে, সময় লাগবে। আচ্ছা, হ্যাঁ তা তো লাগবে। নরম জিনিস স্কুপ আউট করা যত সহজ লেবুর ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়।
এই যেগুলো ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে, এবার খোসাগুলো লেবুর সেইটা এবারে সেদ্ধ করতে হবে। চলুন যাই তাহলে, তুমি দেখাবে তোমাকে সেদ্ধ করতে কিরকম করে কি সেদ্ধ করতে। চলো। আঁচে পাত্র বসিয়ে তাতে সামান্য জল দিয়ে জলটা ফুটে উঠলে লেবুর খোসাগুলো ভাপিয়ে নিতে হবে। আমাদের শহুরে জীবনের খাওয়া দাওয়ার মান ক্রমশ এত বিষময় ও অস্বাস্থ্যকর হয়ে উঠছে যে এক দুদিনের এই নির্বিষ আবহাওয়া আমাদের বেঁচে থাকার জন্য একান্ত জরুরি। দেখে নিতে হবে, একবার চেক করে ঠিক ঠিক সেদ্ধ হয়েছে কিনা, তারপর সেটা নামিয়ে জল থেকে তুলে আলাদা পাত্রে রাখতে হবে। এখানে থাকার ব্যবস্থা নেই ঠিকই, কিন্তু সারাদিন কাটিয়ে এখানকার খাঁটি শাক সবজি, পুকুরের জ্যান্ত মাছ, ক্ষেতের গোবিন্দভোগ চালের ভাত দিয়ে দারুণ একটা লাঞ্চ করে এদের বানানো তিলের নাড়ু, মার্মালেড এবং আরো অনেক রকম চাল ডাল সবকিছু কিনে কেটে ফিরে যেতে পারেন শহুরে জীবনে। এবং এই শহুরে হন্তদন্ত জীবনে ফিরে যাওয়ার যে একটা এনার্জি দরকার, নিরন্তর আমাদের যে যুদ্ধ করে যেতে হয়, সেই এনার্জি পাওয়ার জন্য হিল দ্য আর্থ। চিনির শিরা তৈরি করে নিতে হবে এবং তার মধ্যে লেবুর শাঁস এবং ঝিরিঝিরি করে কাটা খোসাগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মার্মালেডের কাঙ্ক্ষিত কনসিস্টেন্সিতে পৌঁছয়। সুস্থ থাকতে হবে, সুস্থ জীবনে আনন্দে বাঁচতে হবে, আর এই বাঁচার রসদের খোঁজ খবর দেওয়ার চেষ্টা করে ফুড ফারিস্তা। এই যে কি সব কাজ হচ্ছে অনিন্দিতা, গোছানো গাছানো? হ্যাঁ, আমাদের এখন এই মুহূর্তে যা যা আছে আমাদের ফার্মের জিনিসপত্র একটু গুছাচ্ছি। এখন লোকজন আসছে বলে প্রচুর লেবু, এখানে প্রায় 50টা গন্ধ। লেবু। তোর ওই মেয়েটি ওখানে গেছে, মানে তীব্র ঘ্রাণ। বাজারের লেবুতে এত সুন্দর গন্ধ হয় না। তো এটাও আমাদের খুবই সবাই পছন্দ করে জিনিস। এটা ওরা এখন শিখে গেছে একদম বটল স্টেরিলাইজ করে একদম কিভাবে মার্মালেড করে লেমন মার্মালেড করছে। খুবই ফ্র্যাগ্রেন্ট হয়। এত সুন্দর একটা দিন কাটাতে গেলে এবং একেবারে খাঁটি সুস্বাদু খাবার খেতে গেলে এবং এই যাপন চিত্রের স্বাদ পেতে গেলে আসতে হবে এই ফার্ম হাউসে। যেমন আমি আজকে এসে কাটালাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে একটা পরিবেশ এবং এই যে খাঁটি জিনিসের স্বাদ গ্রহণের একটা উৎসাহ, এইগুলো আস্তে আস্তে জীবনের সঙ্গে মিশিয়ে নিতে হয়, অভ্যাস করতে হয়। সেই অভ্যাসটা গড়ে তোলার জন্যই দেখতে হবে ফুড ফারিস্তা। ভালো কিছু জিনিসকে ভালোবাসতে গেলে দেখতে হবে ফুড ফারিস্তা।